ক্লাস 7-এর যে বাকি অঙ্কগুলো ছিল আমাদের 12.2 চ্যাপ্টারের, সেগুলো একটু আমরা করছি, একটু দেখো। তো আমাদের 3-এর বিজোড় সংখ্যক অঙ্কগুলো আমি করে দিয়েছিলাম, আজকে জোড় সংখ্যা বলে করছি, তোমরা একটু দেখো ভালো করে। তো এখানে দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 52। এছাড়া দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাকে এ বি এর মান জিজ্ঞাসা করেছে। তো ঠিক আছে, এটার ফর্মুলা কী হয়, আমাদের দুটো ফর্মুলা আছে। আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ফলো করব, প্লাস 2ab 52। a মাইনাস বি ভ্যালু এখানে দেওয়া আছে 2, তো 2 এখানে আসলে 2 স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু 52, 4 2ab 52। তো তাহলে আমার এখানে 2ab ইজ ইকাল টু 52 মাইনাস 4, চারটা প্লাস আছে, ওপাশে হলে মাইনাস হবে। 2ab ইজ ইকাল টু 48, তাহলে ab ইজ ইকাল টু 48/2, therefore ab ইকাল টু 24। নেক্সট অঙ্কটাকে a প্লাস 1/a ইকাল টু 4 দেওয়া আছে, আমাকে বার করতে বলেছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো এরও যে ফর্মুলাটা আছে আমরা এটাকে প্রথমে ভাঙি হোল স্কোয়ারে, a হোল স্কোয়ার 1/a এর হোল স্কোয়ার। তার মানে আমার কাছে এটা a, এটা b, এখানে প্লাসের মান দেওয়া আছে তাই প্লাসের ফর্মুলা ফেলবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab না, সরি, বি এর বলতে এখানে 1/a। তো তাহলে এ আর 1/a কেটে যাবে, এখানে এর মান দেওয়া আছে 4, 4 স্কোয়ার মাইনাস 2, এদিকে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। আগের অঙ্কে যেহেতু মাঝখানে ইকুয়াল টু সাইন আসে, তাই পাশে তোমরা বাগুলো লিখতে ভুলবে না, পরীক্ষার সময় কেটে দিতে পারে, লাস্ট লাইনে অথবা দিতে পারো বা বাও দিতে পারো। নেক্সট 6 নম্বর অঙ্কটায় এখানে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 এটা দেওয়া আছে, আর আমাদের এখানে দেখাতে বলেছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 26। এটা প্রুফ করতে হবে, এটা আমরা পরীক্ষার সময় লিখবো না, শুধু এইটুকু লিখে অঙ্ক করবো, লাস্টে 26 আনবো আমরা। তো এটাকে যদি হোল স্কোয়ারে ভাঙি, তো এটা হবে 5x, এটা 1/x, তাহলে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্সেস কেটে গেল, এর ভ্যালু দেওয়া আছে এখানে 6, তাহলে 6 এর হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণ এখানে 10, তাহলে 36 মাইনাস 10 ইজ ইকুয়াল টু এখানে 26। এটা হয়ে গেল আমাদের প্রুফড। 8 নম্বর অঙ্কটা এখানে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে 3, আর আমাদেরকে বার করতে বলেছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের ভ্যালু। এটাকে আমরা হোল স্কোয়ার, এটাকে আমরা হোল স্কোয়ার লিখলে এটা হবে এক্স বাই ওয়াই, এটা ওয়াই বাই এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে যদি আমরা এখান থেকে এক্স এক্স কেটে যাবে, ওয়াই ওয়াই কেটে যাবে, এর ভ্যালু এখানে দেওয়া আছে 3, তাহলে 3 পুট করলে 3 স্কোয়ার মাইনাস 2, 9 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 7। নেক্সট 10 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে 2a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 6, আর আমাকে বার করতে বলেছে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার। তো এটাকে আমরা যদি হোল স্কোয়ার ফর্মে ভাঙি, এটা হবে 2a, এটা হবে 1/3a। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের ফর্মুলা ইউজ করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ কেটে যাবে এখান থেকে, এর ভ্যালু এখানে দেওয়া আছে 6, তো এখানে বসলে 6 হোল স্কোয়ার, 2 দুগুণে 4/3, 6 6 36, 4/3,
লসাগু করলে 3, 3-এর সঙ্গে 36 গুণ, 3 36 108 মাইনাস 4, তাহলে 104/3। এটাকে ভাঙলে আমরা পাবো 3 3-কে 9, 1 9 14, 3 4 12 2, তাহলে ফাইনালি আমরা পেলাম 34.23। নেক্সট 12 নম্বর অঙ্কটা একটু অন্যরকম দিয়েছে, সেটা দিয়েছে 2x মাইনাস 1/x ইকুয়াল টু 4, কিন্তু আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। তো দেখা যাচ্ছে একে যদি আমরা হোল স্কোয়ার করি বা স্কোয়ার করি তাহলে এখানে হবে 4x স্কোয়ার, আর এটা 1/x স্কোয়ার, কিন্তু এখানে ঠিক উল্টোটা, এখান থেকে 4টাকে সরিয়েছে, এখানে কিন্তু 2টাকে নেই। যদি এই 2টা আমরা এইখানে আনতে পারি কোনো রকমে, তাহলে কিন্তু আমরা একে স্কোয়ার হলে তখন এখানে 4 পাবো। এই 2টাকে সরিয়ে কোনো রকমে আমরা এইখানে আনতে হবে। তো কী করে আমরা এখানে আনবো না, 2 কমন নিচ্ছি আমরা এখান থেকে। 2 যদি কমন নিই, এটা এক্স মাইনাস 1/2x ইজ ইকুয়াল টু 4। মনে মনে যদি গুণ করি, 2 ইন্টু এক্স 2x, 2 ইন্টু 1/2x, এটাকে যদি মনে মনে রাফে আমরা গুণ করতে পারি, দেখিনি ঠিক আছে কিনা আমাদের ক্যালকুলেশন। 2 ইন্টু এক্স তার মানে হলো 2x মাইনাস 2 ইন্টু 1/2x, যেখানে 2 আমাদের কেটে গেল, আবার আমরা 2x মাইনাস 1/x ফিরে পেলাম। ওখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে 2টা একটা কমন নিতে হবে, গুণ থেকে ওপর থেকে কমন নিলে নিচে একটা 2 এখানে মাল্টিপ্লাই হয়ে যায়। এখানে যদি 3 থাকতো, 3 কমন নিলে এখানে একটা 3 আসতো টার্ম, তাহলে এবার 2 এখান থেকে কমন নিলে আমরা x মাইনাস 1/2x টার্মটা পেয়ে যাবো। এইবার এই 2টাকে এই 4-এর তলায় নিয়ে আসতে হবে, যেহেতু 2টা গুণে আছে, তাহলে x মাইনাস 1/2x ইজ ইকুয়াল টু 4/2, তাহলে ফাইনালি 1/2x ইকুয়াল টু 2, এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এইবার আমাদেরকে মান বার করতে হয়েছে এক্স স্কোয়ার আর 1/4x স্কোয়ার। একে আমরা হোল স্কোয়ার ফর্মে যদি ভাঙি, তাহলে এটা হবে এখানে 1/2x, এটা হবে শুধু এখানে এক্স। একটু আগে আমরা এখানে মাইনাসের মান বার করেছি, তো আমরা এখানে মাইনাসের ফর্মুলা ইউজ করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2x x যদি কেটে যায়, তাহলে এর ভ্যালুটা এখানে বার করেছি আমরা 2, 2 এর হোল স্কোয়ার প্লাস 1, 2 দুগুণে 4 প্লাস 1 ইকুয়াল টু 5। নেক্সট আমাদের 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কটা এখানে ভ্যালু দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5ab, কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে এখানে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 23। তো আমার এখানে এর নিচে একটা বি আনতে হবে, এর নিচে আমাকে আনতে হবে এ, আর ডান দিকে শুধুমাত্র সংখ্যা রাখতে হবে, এ বিকে সরিয়ে দিতে হবে। ওই জন্য আমরা এখানে কী করছি, প্রত্যেকটা টার্মকে এ বি দ্বারা ভাগ। তাহলে কী হবে দেখতে হবে, এ স্কোয়ার বাই এ বি, বি স্কোয়ার বাই এ বি, 5ab বাই এ বি, ভাগ করি। তাহলে এ এ বি বি, এখানে বি কেটে গেলে পড়ে থাকছে শুধুমাত্র বি একটা, এখানে এ কেটে গেলে একটা এ পড়ে থাকবে। ফাইনালি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5, এই ভ্যালু আমরা পেয়ে গেলাম। এইবার আমরা এর মানটা আস্তে আস্তে বার করব। তো দেখা যাক, বার করতে বলেছে আমাকে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। একে যদি আমরা হোল স্কোয়ার ফর্মে ভাঙতে পারি, তাহলে এটা হবে এ বাই বি এদিকে বি বাই এ। এখানে প্লাসের মান বার করেছি আমরা, তার এখানে প্লাসের ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এখানে আমরা ইউজ করব প্লাসের ফর্মুলা, মানে এখানে হবে এ বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি পুরোটা। এখানে এ এ বি বি এর ভ্যালু বার করেছি আমরা 5, তো তাহলে এই 5টা আমরা বসাবো এখানে, 5 হোল স্কোয়ার মাইনাস 2, 5 5 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 23। এই হলো আমাদের প্রুভড।
আমাদের লাস্ট 16 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। এখানে দিয়েছে m প্লাস 1/m ইজ ইকাল টু p-2, আর এখানে আমার দেখাতে বলেছে m স্কোয়ার প্লাস 1/m² ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস 4p প্লাস, এখানে তো দেওয়া আছে 6, আমি জানি না এক্স্যাক্ট অঙ্কটা, আই থিঙ্ক ভুলও থাকতে পারে। তোমরা ভ্যালুটা ক্যালকুলেশন করি তারপরে বুঝতে পারবে অঙ্ক ঠিক না ভুল। তো এখানে আমাদের m² আর 1/m² ভ্যালু বার করতে দিয়েছে। এটাকে হোল স্কোয়ারে ভাঙলে দেখতে হবে m এর হোল স্কোয়ার 1/m এর হোল স্কোয়ার। আমার কাছে a আর এটা b, আমরা প্লাসের ফর্মুলা ইউজ করবো যেহেতু প্লাস দেওয়া আছে। তো ফর্মুলা কি না, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, যদি কেটে যায় এখানে এর ভ্যালু বার করা আছে p-2, তাহলে p-2 হোল স্কোয়ার মাইনাস 2। এইখানে প্রমাণটা তার মানে এখানে সেটা ভুল দেওয়া আছে, যেটা আমরা পরে দেখছি কি এক্সাক্ট হওয়া উচিত। তো a-b হোল স্কোয়ার এর প্রথম ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2। তো তাহলে এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস 2×2=4, 4p প্লাস 4 মাইনাস 2, তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। মানে অঙ্কটা আমার এখানে কিন্তু বইতে ভুল দেওয়া আছে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের বাকি 3-এর অঙ্কগুলো করব। 3-এর অঙ্কগুলো করার পর একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে প্রত্যেকটা স্কুলেই, সেই প্রজেক্টের অঙ্কগুলো আমি করিয়ে দেবো। ফিজিক্যাল সায়েন্সও আছে, লাইফ সায়েন্স আর ম্যাথ 3টে আছে, ইংলিশও আছে, হোপফুলি দেখা হয়নি আমার পুরোটা ভালো হবে। তো বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করা হবে, সেই সঙ্গে ভিডিওগুলো কালকেই পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? আর যে প্রজেক্টের কাজগুলো দিয়েছে স্কুল থেকে, ওই কাজগুলো সেগুলো আমি করে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবো প্রত্যেকের জন্য, ঠিক আছে? চলো, গুড নাইট।